আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 18th রামাদানের কিছু ইফতার প্রিপারেশন। ইফতারের সময় আমাদের আসলে রান্না বান্নাতে এত তাড়াহুড়ো হয়, সব ভিডিওগুলো করা সম্ভব হয় না। কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমি বানাবো চিকেন পোলাও। এজন্য প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে গরম মশলা দিলাম, এলাচ আর দারচিনি। তারপর একটু ভেজে আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর ধনে গুঁড়া জিরার গুঁড়া দিলাম। আজকে আমি মরিচ বা হলুদের গুঁড়া দিব না। কিছু কাঁচামরিচ দিলাম। তারপর এর মধ্যে আমি দেশি চিকেন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, এতে করে পোলাওটা সাদা সাদা হবে। তারপর পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখলাম। একবার বলক চলে আসার পর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিলাম। যতটুকু চাল দিলাম তার দ্বিগুণ পানি দিলাম। একটা টমেটো কুচি করে দিলাম। পানি যখন প্রায় চালের গায়ে গায়ে লেগে আসবে, শেষে একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে দমে রেখে দিব। ভাতটা হতে হতে আমি কাস্টার্ডের জন্য কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে কলা, আপেল আর আঙ্গুর, এগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। হাতের কাছে যে ফ্রুটসে থাকুক না কেন সেটাই কিন্তু দেওয়া যায়, তবে সেটা যেন একটু মিষ্টি ফ্রুটস হয়। আগে থেকেই আমি সাবু রান্না করে রেখেছিলাম দুধ দিয়ে, অল্প একটু মিষ্টি দিয়েছি। তারপর এই সাবুটা আমি ফ্রুটসের সাথে দিয়ে আর কিছুটা রুয়াবজা দিলাম, সব মিক্স করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। খাওয়ার সময় একটু আইসক্রিম দিয়ে সার্ভ করলে ইফতারের সময় ফালুদা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি শরবতটা বানাবো। রুয়াবজা, অল্প একটু চিনি আর একটু চিয়া সিড দিয়ে মাখিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আজকে আমি কিছু বেগুনি বানাবো, এজন্য বেগুনগুলো একটু কেটে নিলাম। তারপর একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। বেগুনি একটু ক্রিস্পি হওয়ার জন্য অল্প একটু তেল আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি। এদিকে আমার চিকেন পোলাওটাও হয়ে গেল। আমি একে একে এবার বেগুনিগুলো ভেজে নিব ডুবো তেলে। আমি খুব একটা যদিও ভাজা পোড়া করি না, তবে আজকের দিনে আমার খুব খেতে ইচ্ছে হলো বেগুনি, তাই করলাম। এ ছিল আমার ইফতার। কয়েকটা চিকেন করেছিলাম এয়ার ফ্রায়ারে বাচ্চাদের জন্য। আর সবশেষে একটু আইসক্রিম দিয়ে ফালুদা সার্ভ করলাম। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।